প্রায় আমাদের সাথে দেখা করতেন, দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি উনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হতে পারে। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত, একদম। আমরা কাইন্ড অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ ডেভেলপড। ইভ্যালুয়েশনের দুটো পার্ট। শুধু এক পক্ষে বলতে গেলে এটা একটা অতীতে এক পক্ষে বলতে এইসব কিন্তু বরবাদ করে দিয়েছে। সবাই এক পক্ষে বলেছে, একজনের প্রশংসা করেছে। এই প্রশংসার রেজাল্ট হয়েছে যে এই দেশের এই বিপ্লব হয়েছে, শুধু একজনের প্রশংসা করতে গিয়ে আমাদেরকে এই জিনিস ফেস করতে হয়েছে। সুতরাং দুইটা দিক থাকে। আপনারা হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আমাদের জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনারা খুব পছন্দ করি, কারণ মুখের উপরে হক কথাটা বলতে পারেন। এটা ইটস এ রেয়ার কোয়ালিটি, আনপ্লেজেন্ট ট্রুথ। যদি কেউ যদি বলতে চায়, হক কথা যদি বলতে চায়, উনি এটা বলেন। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত, একদম। আমরা কাইন্ড অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ ডেভেলপড। বুঝছেন তো? প্রায় আমাদের সাথে দেখা করতেন, দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি উনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হতে পারে। আই এম ইউজ টু ইট। আমি বিশ্বাস করেন, আমি সিনসিয়ারলি স্পিকিং, আমি সামান্যতম কিন্তু মনক্ষুণ্ণ হই নাই ওনার বক্তব্য দেখতে পারেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড সামান্যতম না, শুধু প্রশংসা করলে ইভ্যালুয়েশন হয় না। কারণ উনি যেটা ফিল করেছেন, ওনার পারস্পেক্টিভ থেকে যেটা দেখেছেন, উনি যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। উনি যেটা ফিল করে এটা বলার সুযোগ দেওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য আমি একদম আহত না ওনার এই বক্তব্যে। আরএফইডি কিন্তু আমাদের একটা কিন্তু মিডিয়াম অফ কমিউনিকেশন হিসাবে কাজ করেছে পুরা পিরিয়ডে। আমি যখন দায়িত্ব নেই, আমি সব খুঁটিয়ে সব পত্রিকাগুলো পড়তাম। একটা পত্রিকায় আমার এখন মনে নাই, খুব সুন্দর করে যে ইলেকশন কমিশনের সামনে এই মুহূর্তে প্রস্তুতির জন্য কি করণীয় বিশাল একটা তালিকা দিয়েছে। আমি তাড়াতাড়ি দেখলাম যে সব নোট করে নিলাম। পত্রিকা থেকে কিন্তু নিয়েছি। আরএফইডির কোনো এক সদস্য এটা লিখেছেন, কোন পত্রিকাটা আমার মনে নেই। আমি সবগুলো নোট করে নিয়ে দেন আই কল মাই অফিসার্স। আমি বলি নাই যে ওইটা পত্রিকার থেকে আমি নকল করেছি, এটা বলি নাই, কিন্তু আমার আইডিয়া হিসাবে বলেছি। কিন্তু আইডিয়াটা ছিল আমাদের জনৈক আরএফইডির সদস্যের আইডিয়া। এটা আমি নিয়ে একদম আমি টিকমার দিয়ে এই কাজটা করেছেন, এটাতে করতে হবে। এটা ওনারা বললে যে নতুন দায়িত্ব নিল, এত জিনিস জানে কেমনে। কিন্তু এত জিনিস জানি না আমি। ওই আপনাদের দেওয়া যে আইডিয়াস, এগুলো আমি দারুণ করে আমি এই কাজটা আগে নেওয়ার জন্যই আমি উদ্যোগটা নিয়েছি।